সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নান্ড এবং নর লজিক গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে তোমাদেরকে এন্ড অর নট এই তিনটা মৌলিক গেট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই তিনটা গেট সম্পর্কে ভালো ধারণা যদি না থাকে তাহলে তোমরা নান্ড এবং নর এই দুইটা গেট ভালো করে বুঝতে পারবে না। তো যারা এই তিনটা মৌলিক গেট সম্পর্কে ভালো ধারণা রাখো না তারা আগের ভিডিওটি দেখে নিতে পারো। এখন আমরা আলোচনা করব নান্ড গেট সম্পর্কে। নান্ড গেট যদি আমরা চিন্তা করি তাহলে দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বরে হচ্ছে চিত্র আর তারপরে হচ্ছে সারণী। চিত্রটা আসলে কিরকম হবে আমরা একটু দেখে নেই। এন্ড গেটের আমরা যদি চিত্র এখানে আঁকি, এন্ড গেটের চিত্রের সামনে যদি একটা সার্কেল দিয়ে দিই তাহলে এটা এই সার্কেল মানে হচ্ছে এখানে আমরা নট গেট সেট করে দিলাম। তাহলে এন্ড গেটের সামনে যদি একটা নট গেট লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে নান্ড গেট। এই ক্ষেত্রে এখানে দেখো তোমরা ইনপুট হিসেবে আমরা এখানে দিছি এ লাইন আর আরেকটা হচ্ছে বি লাইন, দুইটা ইনপুট লাইন। তাহলে আউটপুট হবে এন্ড গেটের ক্ষেত্রে এ ডট বি। এই এ ডট বি কে যদি আমরা নট গেট দিয়ে পাস করাই তাহলে সেটা হয়ে যাবে এ ডট বি বার। এখন যদি এখানে তিনটা লাইন হয় তাহলে কি হবে, এ বি আরেকটা লাইন হবে সি। এক্ষেত্রে আউটপুট হবে এ ডট বি ডট সি বার। তাহলে এটা হচ্ছে আসলে টু ইনপুট বিশিষ্ট এন্ড গেট। তাহলে এ হচ্ছে ইনপুট লাইন, বি হচ্ছে ইনপুট লাইন আর এক্স হচ্ছে আউটপুট, এক্স ইকুয়াল টু এ ডট বি বার। এটা হচ্ছে নান্ড গেটের ক্ষেত্রে আমরা আউটপুট পেলাম এ ডট বি বার। এন্ড গেট প্লাস নট গেট, এন্ড গেট প্লাস নট গেট সমান হচ্ছে নান্ড গেট। এখন সত্যক সারণীতে এই ক্ষেত্রে আমরা দুটো ইনপুট এ এবং বি, এই দুটোর জন্য আমরা কম্বিনেশন পাই চারটা, 0 0 0 1 1 0 1 1। এই চারটা কম্বিনেশন হচ্ছে চারটা ইনপুট সেট। এই চারটা ইনপুট সেটের জন্য এড এর ক্ষেত্রে যদি আমরা মনে করি, জাস্ট রিকল, 0 0 তে এন্ডে কি হয়, 0। এন্ডের সূত্র ছিল ইনপুটে যদি যে কোনো একটা শূন্য আসে, ইনপুট সেটের মধ্যে যে কোনো একটি যদি শূন্য হয় তাহলে আউটপুট শূন্য হবে। অর্থাৎ 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0 আর 1 1 এ কোনো 0 নাই, এই জন্য এখানে হবে 1। এই এন্ড গেটের যে আউটপুট সেটাকে যদি আমরা নট গেট দিয়ে পাস করাই তাহলেই পেয়ে যাচ্ছি আমরা নান্ড গেট। এক্স ইকুয়াল টু এ ডট বি বার, এটা হচ্ছে নান্ড গেটের সমীকরণ। তাহলে আউটপুটটা কি হবে, 0 কে যদি নট গেট দিয়ে পাস করাই তাহলে হয়ে যাবে 1, 0 কে নট গেট দিয়ে পাস করাই তাহলে হয়ে যাবে 1, 0 কে নট গেট দিয়ে পাস করাইলে হয়ে যাবে 1, 1 কে নট গেট দিয়ে পাস করাইলে হয়ে যাবে 0। তাহলে আমরা আলটিমেটলি এই সত্যক সারণীতে আমরা কি পেলাম, 0 0 তে এন্ড গেটে যা হয় তার উল্টাটা হবে নান্ড গেটে, অর্থাৎ 1, 0 1 এ হবে 1, 1 0 তে হবে 1, 1 1 এ হবে 0। তাহলে এটা একটা লাইনে উপনীত হতে পারি যে এন্ড গেটের আউটপুটকে উল্টালেই নান্ড গেটের আউটপুট পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি নান্ড গেটের চিত্র এবং সারণী। 2 ইনপুট বিশিষ্ট যদি আমরা বুঝি তাহলে 3 ইনপুট বিশিষ্ট একই রকম। তাইলে এরপরে আমরা আসি নান্ড গেটের পরে হচ্ছে নর গেট। কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল করে যদি মনে রাখো যে এইখানে আমরা এন্ড গেটের যে কলামটা দিছি এটা আসলে বোঝার স্বার্থে দিছি, কিন্তু পরীক্ষার সময় এই কলামটা তোমাকে লিখতে হবে না, শুধুমাত্র এ বি এই দুইটা ইনপুট লাইন আর আউটপুট, এই আউটপুট কলামটা শুধুমাত্র লিখলেই হবে। যেমন
এখানে একটু দেখো, এ বি ইনপুট দুইটা কলাম দেওয়া আছে, আর এর পরের কলামটা হচ্ছে এ কলাম, বি কলাম, ইনপুট কলাম, আর এইটা হচ্ছে NAND গেটের আউটপুট x = a ডট b বার। শুধুমাত্র এটা সত্যক সারণী দিলেই হবে। এর পরের গেটটা হচ্ছে NOR গেট। আমরা NOR গেটের সারণী যদি চিন্তা করি, প্রথমে চিত্র, তাহলে NOR গেটের চিত্রের ক্ষেত্রে আমরা দেখব OR গেটের চিত্রটা যদি আমরা মনে করে, দেখো OR গেটের চিত্রটা যদি আঁকি এবং তার সামনে যদি একটা NOT গেট বসায় দেই, তাহলে সেটা হবে NOR গেট। OR গেট প্লাস NOT গেট হয়ে যাবে NOR গেট। OR গেট প্লাস NOT গেট হয়ে যাবে NOR গেট। OR গেট, NOT গেট, OR গেটের সামনে একটা NOT গেট যদি লাগাই তাহলে হয়ে যাবে NOR গেট। এখানে ইনপুট লাইন হচ্ছে দুটো, একটি হচ্ছে A আর একটা হচ্ছে B। আউটপুট লাইন হবে একটা, সেটা X নাম দিলাম, A প্লাস B, X = a প্লাস B বার। OR গেটে আমরা জানি A এবং B ইনপুট লাইন থাকলে আউটপুটে কি হয়, A প্লাস B হয়। তাহলে NOR গেটে হবে A প্লাস B, ঠিক উল্টাটা হবে A প্লাস B বার, উপরে একটা টান আসবে। এই হচ্ছে মোটামুটি চিত্র 2 ইনপুট বিশিষ্ট OR গেটের। এখন আমরা সারণীতে আসি। A এবং B দুটা হচ্ছে ইনপুট লাইন। এই দুটার জন্য আমরা চারটা কম্বিনেশন পাবো, 0 0 0 1 1 0 1 1। এই চারটা ইনপুট সেট আমরা যদি এই ইনপুটে দেই, তাহলে আউটপুটে আমরা পাচ্ছি 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1। আমরা মনে করে দেখো, OR গেটে যে কোনো ইনপুটের যে কোনো একটি যদি 1 হয় তাহলে আউটপুটে 1 হয়। তাহলে 0 0 এর ক্ষেত্রে কোনো 1 নাই, এই জন্য হবে এটা 0। 0 1 এর ক্ষেত্রে একটা 1 আছে, এই জন্য হবে এটা 1। 1 0 তে একটা 1 আছে, এই জন্য হবে 1। 1 1 এ দুটি 1, এই জন্য হবে 1। এখন এই OR গেটের আউটপুটটাকে যদি আমরা NOT গেট দিয়ে পাস করাই, এখানে দেখো NOT গেট দিয়ে যদি আমরা OR গেটের আউটপুটটাকে পাস করাই, তাহলে সেটা হয়ে যাবে NOR গেট। তাহলে NOT গেট দিয়ে যদি এই কলামটাকে পাস করাই, এই কলামের আউটপুটটাকে যদি NOT গেট দিয়ে পাস করাই, তাহলে সবগুলো ডিজিট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 1টা হয়ে যাবে 0, 1টা হয়ে যাবে 0। তাহলে আলটিমেটলি আমরা ফাইনাল আউটপুট হচ্ছে এটা। এই ক্ষেত্রে OR গেটের যে কলামটা আছে ওইটা তোমার পরীক্ষার হলে লেখার দরকার নেই, ওইটা বোঝার সাথে আমি এখানে দিছি। এটা আসলে এই ক্ষেত্রে না লিখলেও সমস্যা নেই। তোমাকে মনে রাখতে হবে যে A এবং B দুইটা ইনপুট লাইন, এবং আউটপুট লাইনে আমরা এর এগেইনস্টে আউটপুট কি আসে, 0 0 হচ্ছে 1, 0 1 এ হচ্ছে 0, 1 0 তে হচ্ছে 0, 1 1 এ 0। এই হচ্ছে মোটামুটি NOR গেট। তাহলে আমরা এখানেও একটা লাইনের মধ্যে আসতে পারি, OR গেটের আউটপুটকে উল্টালেই NOR গেটের আউটপুট পাওয়া যাবে। আমরা এখানে মনে রাখার সুবিধার্থে এটাই মনে রাখবো, একটাই সিস্টেম, সেটা হচ্ছে OR গেটের আউটপুট বের করব, OR গেটের আউটপুট যেটা পাবো সেটাকে উল্টাইয়া দিলেই হয়ে যাবে NOR গেট। মোটামুটি এই হচ্ছে NOR গেটের ধারণা। তো 2 ইনপুট বিশিষ্ট যদি কেউ পারে, তাহলে সে 3 ইনপুট বিশিষ্ট আশা করি পারবে। এই হচ্ছে মোটামুটি NAND এবং NOR এই দুইটা গেটের বিস্তারিত। আর এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, সার্বজনীন গেট অর্থাৎ এই দুইটা গেট দিয়ে মৌলিক যে কোনো গেটকে তৈরি করা যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছো সবাই।